ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে আগামী বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ আলোচনা করব বা ইনফরমেশন আপনাদেরকে জানাবো, তা হলো আপার প্রাইমারির থার্ড কাউন্সিলিং প্রসঙ্গ, সেকেন্ড আপার প্রাইমারির সম্মানীয় নন টেন প্যারা টিচার প্রসঙ্গ, থার্ড আপার প্রাইমারির ট্রেনিং আপডেট এবং সিট আপডেট প্রসঙ্গ, ফোর্থ স্পেশাল শিক্ষক নিয়োগ অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ প্রসঙ্গ। এই সমস্ত প্রসঙ্গগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তো তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো চলুন প্রথম প্রসঙ্গ জেনে নিই। আমরা দেখেছি যে আপার প্রাইমারির যে প্রসেস সেটা অনেক দূর হয়ে গেছে প্রায়। তো সেকেন্ড কাউন্সিলিং সেটাও কমপ্লিট হয়ে গেছে, সেখানে 624 জন নন জয়নিং সিট রয়েছে আমরা জানি। তো সেক্ষেত্রে থার্ড কাউন্সিলিং এ ডাক পাচ্ছেন যে সমস্ত প্রার্থীরা, তাদের জন্য এটি সুখবর। কেননা নন জয়নিং সিট যত বাড়বে, ওয়েটিংদের থেকে বা ওয়েটিং প্রার্থীরা বেশিরভাগই ডাক পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা সুখবর। আর জানুয়ারি মাসেই কিন্তু দ্রুতই কিন্তু নোটিফিকেশন চলে আসবে থার্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন, যে জানুয়ারি থেকেই কিন্তু থার্ড কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে, এটুকু খবর আছে। কেননা যে মঞ্চের বার্তা, মঞ্চের তরফ থেকে সম্মানীয় চেয়ারম্যান মহাশয়কে, সিদ্ধার্থ মজুমদারকে বারবার কিন্তু বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং এ রয়েছে সেই সমস্ত প্রার্থীদের কাউন্সিলিং করিয়ে বিদ্যালয়ে দ্রুত যোগদান করানোর জন্য কিন্তু বারবার বলা হচ্ছে। তো দ্রুতই আপনাদের থার্ড কাউন্সিলিং সেই প্রসেস কিন্তু চালু হয়ে যাচ্ছে। আপনারা বিদ্যালয়ে যোগদান করুন, আপনাদের পরবর্তী জীবন সুখের হোক, শান্তির হোক, এটাই কামনা করি। তো এই ছিল প্রথম প্রসঙ্গ। সেকেন্ড প্রসঙ্গ হচ্ছে নন ট্রেন প্যারা টিচার প্রসঙ্গ। এক্ষেত্রে একটু কথা বলে নিই যে অনেকেই বলছেন যারা নন ট্রেন প্যারা টিচার তাদের কি কোনো রকম সুযোগ আছে। এক্ষেত্রে বলি, যে সমস্ত সম্মানীয় নন ট্রেন প্যারা টিচার মহাশয় রয়েছেন, তো সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো যে এই বিষয়ে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে একটি কেস হয়েছে অলরেডি, আমরা জানি প্রত্যেকেই কম বেশি। তো মাননীয় সৌগত ভট্টাচার্যের এজলাসে বা বেঞ্চে কেস হয়েছে, সেখানে একটি অর্ডার কপিতে তিনি উল্লেখ করেছিলেন যে সমস্ত শীটে যে সমস্ত সিটগুলো খালি থাকবে, অর্থাৎ টেন প্যারা টিচার নিয়োগ করার পর যে সমস্ত সিটগুলো খালি থাকবে সেখানে কিন্তু নন টেন প্যারা টিচারদেরকে সুযোগ দেওয়া হবে। যদিও এটা ফাইনাল জাজমেন্ট নয়, সেক্ষেত্রেও বলা যায় যে কোর্টের পজিটিভ রায় কিন্তু আসবে। তো অবশ্যই নন ট্রেন যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন, তবে সব সাবজেক্টে না, কিছু কিছু সাবজেক্টে কিন্তু অবশ্যই নন ট্রেন প্যারা টিচাররা ডাক পেতে চলেছেন, এটুকু বলতে পারি। থার্ড প্রসঙ্গ, এরপর আমরা থার্ড প্রসঙ্গ ট্রেনিং আপডেট এবং সিট আপডেট প্রসঙ্গ। তো আমরা জানি যে 2016 সালের পর কোনো রকম ট্রেনিং আপডেট হয়নি, বা 2016 সালের পর কোনো রকম সিট আপডেটও হয়নি। তাহলে ট্রেনিং আপডেট এবং সিট আপডেটের জন্য সমস্ত আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের একত্রিতভাবে কিন্তু এর জন্য মুভমেন্ট করতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপার প্রাইমারির 14,052 জন যে ভ্যাকেন্সি বা 14,339টি যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু কোর্টের রায়ে অলরেডি কমপ্লিটের দিকে। সেই 2016 সালের প্রসেস, সেই প্রসেস কিন্তু কমপ্লিটের দিকে, অর্থাৎ শেষের দিকে। এক্ষেত্রে আমরা দেখেছি ক্যালকাটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো ক্ষেত্রেই কিন্তু আপডেট সিট সেখানে ক্রিয়েট করার জন্য পারমিশন দেয়নি বা অনুমতি দেয়নি। এক্ষেত্রে একটাই কথা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যে সমস্ত প্রার্থীরা আপার প্রাইমারি টেট পাস করে আছেন, হতে পারে নন ট্রেন্ড, হতে পারে ট্রেন্ড, কেউ 16 সালের আগে অথবা কেউ 16 সালের পরে, যদি শক্তিশালী মুভমেন্ট করতে চান, যদি একত্রিতভাবে মুভমেন্ট করে সিট আদায় বা সিট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু সকলকে একটি ছাতার তলায় আসতে হবে, একটি সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম করতে হবে। জীবনের শেষ লড়াইটা লড়ে দেখুন। আগামী বিধানসভা ভোটের আগে একটি সুযোগ আছে, এই সুযোগকে কাজে যদি লাগাতে পারেন, অবশ্যই অনেকেরই কিন্তু ভাগ্য খুলে যাবে। আর যদি ভাবেন না, কেউ ঘরে বসে আছেন, কেউ কলকাতার বুকে আছেন, সেক্ষেত্রে কিন্তু সেই মুভমেন্ট কিন্তু মুভমেন্টের মতো হবে না, যে মুভমেন্ট কোনো রকম সিট আপডেট করতে পারবে না। তাই প্রত্যেককে বলবো, অল টেট পাস উত্তীর্ণ প্রার্থীদের বলবো, যারা 2016 সালের আগে ট্রেন্ড এবং যারা 2016 সালের পরে ট্রেন্ড হয়েছেন, সমস্ত প্রার্থীরাই একত্রিতভাবে
এর মুভমেন্ট যদি করতে পারেন, মুভমেন্টে যদি এগিয়ে আসতে পারেন, একটি ছাতার তলায় যদি আসতে পারেন, তবে অবশ্যই বলা যায় ভোটের আগে একটি সুযোগ থাকছে, সেই সুযোগকে কাজে লাগান। অবশ্যই আপনাদেরকে এই সুযোগকে কাজে লাগানো উচিত, এটুকু বলবো। যদিও আপনি একজন ফ্যামিলি মেম্বার বা আপনি একজন ফ্যামিলির গার্জেন, সেক্ষেত্রেও বলবো যে প্রত্যেকটা কাজ যেমন গুরুত্বপূর্ণ, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে যদি আপনি একজন শিক্ষক হতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যোগদান করুন, এগিয়ে আসুন, মুভমেন্টে অংশগ্রহণ করুন। আমিও থাকবো। তো সেক্ষেত্রে বলছি, মেন যে বিষয়বস্তু ট্রেনিং আপডেট করে অবশ্যই আপডেট শিটে একটি নিয়োগের সুযোগ যেন কমিশন দেয়, সেজন্যই কিন্তু এই মুভমেন্ট। আর অনেকেই কিন্তু এজ শেষের দিকে, অনেকেই কিন্তু পরবর্তী যে এক্সাম নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে বলবো যে আর বাড়িতে কোনো রকম ভাবে দ্বিধাবোধ করবেন না, যাবো কি যাবো এরকম ভাববেন না। আপনারা এগিয়ে আসুন, একে অপরকে রেসপেক্ট দিয়ে, একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে একটি ছতার তলায় আসুন, ঐক্যবদ্ধ হন। অবশ্যই শেষ হাসিটা আপনারাই হাসবেন, এটুকু বলতে পারি। তো প্রত্যেক টেট পাস, ট্রেন, নন ট্রেন যা আছেন একটি ছাতার তলায় আসুন, না হলে কোনো কাজই হবে না, কোনো সিট আপডেটই করবে না কমিশন। আমরা কমিশনকে জানি। তো সেক্ষেত্রে বলবো যে হওয়ার একটা আশা থাকবে যদি আপনারা একত্রিতভাবে অংশগ্রহণ করতে পারেন, আসতে পারেন। এবার বলি ট্রেনিং আপডেট কেন বলছি। আমরা জানি যে 2016 সালের পর ট্রেনিং আপডেট হয়নি। সেক্ষেত্রেই বলছি ট্রেনিং আপডেট না করা, ট্রেনিং আপডেট অবশ্যই কমিশন করবে যদি কমিশন নতুন করে একটি রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে চায়। এক্ষেত্রে কেউ খারাপভাবে নেবেন না। কারণ অনেকেই ভাবছে আমরা তো 2016 সালের আগে ট্রেন, কিন্তু এটুকু ভাবুন যে 2016 সালের যে আগের বিএড করেছে অথবা 2016 সালের পরে যে ডিএলএড বা বিএড করেছে তাদের বয়স কিন্তু সেম। কেউ 39, কেউ 40, কেউ 41, কেউ 42, 45, প্রত্যেকেরই সমান এজ। অতএব প্রত্যেককেই কিন্তু ট্রেন্ড হয়েছে জাস্ট 1 বছর আগে বা 1 বছর পরে। তো নতুন করে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি শুরু হয়, সিট আপডেট যদি হয়, অবশ্যই কমিশন ট্রেনিং আপডেট করবে, এটুকু নিশ্চিত থাকেন। কারণ এখানে কোর্ট যে অনুমতি সেখানে কিন্তু সিট আপডেট সেটা কিন্তু করেনি। কমিশন যদি এখানে সিট আপডেট করে নিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু ট্রেনিং আপডেট হচ্ছে, এটুকু নিশ্চিত থাকেন। তো প্রত্যেককেই কারো না কারোর হোক, এটুকু চাই। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এটা নয়, যে পাবে পাক, কিন্তু ট্রেনিং আপডেট প্লাস সিট আপডেট পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেটা চলুক। কারণ অনেকেরই এজ কিন্তু শেষের দিকে, তারা কিন্তু পরবর্তীতে সুযোগ পাবে না, এটুকুই বলার ছিল। তো অবশ্যই আমি একটি নাম্বার এখানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ওই নাম্বারে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। তো অবশ্যই আপনারা কিন্তু আসুন এগিয়ে, আর বাড়িতে বসে থাকবেন না। এই ছিল ট্রেনিং আপডেট প্লাস সিট আপডেট বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো পরবর্তী যে প্রসঙ্গ, রাজ্যের স্পেশাল এডুকেটর অর্থাৎ স্পেশাল শিক্ষক নিয়োগ, সেই প্রসঙ্গ আলোচনা করব। তো আমরা দেখেছি যে আমরা দেখেছি রাজ্যে স্পেশাল এডুকেটর বা স্পেশাল শিক্ষক নিয়োগের যে পরিকল্পনা সেটা চলছে। অবশ্যই আপার প্রাইমারি 9-10 প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। তো এই স্পেশাল এডুকেটরের যে গেজেট, সেই গেজেটও কিন্তু চলে আসবে। তো যে সমস্ত প্রার্থীরা আরসিআই অনুমোদিত যে সমস্ত বিএড বা ডিএলএড কলেজগুলি থেকে আপনারা স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড করেছেন, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা কন্টিনিউ আপনাদের যে প্রিপারেশন পড়াশোনা সেটা শুরু করুন। আপনাদের 2025 সালে অনেকেরই কিন্তু ভাগ্য খুলে যাবে, কারণ আপনারা কম্পিটিশনে অনেক কম। সেক্ষেত্রে আপনাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো আপনারা পড়াশোনা চালিয়ে যান। অবশ্যই আপনাদের পরবর্তী যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে চলেছেন। এটুকুই বলবো। রাজ্যের স্পেশাল এডুকেটর বা স্পেশাল শিক্ষক অতি দ্রুত নিয়োগ হতে চলেছে, বা তার নোটিফিকেশন কিন্তু 2025-এ চলে আসবে। আপনারা আপনাদের প্রিপারেশন করতে থাকেন। আপনারা আপনাদের সাকসেস কিন্তু প্রিপারেশনের উপরেই ডিপেন্ড করে করতে পারবেন, এটুকুই বলতে পারি। আর সবশেষে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যে সমস্ত প্রার্থীরা নন ট্রেন্ড বা ট্রেন্ড কিন্তু আপার প্রাইমারি টেট উত্তীর্ণ আছেন, সমস্ত প্রার্থীর কাছে যেন এই ভিডিওটা চলে যায়, প্রত্যেককেই যেন আসতে পারে, প্রত্যেকেই যেন আমাদের মুভমেন্টে অংশগ্রহণ করতে পারে। তো সেই জন্যই বলছি ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করুন। এতে প্রত্যেকেরই কিন্তু উপকার হলেও হতে পারে। তো আপনাদেরকে এটাই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছরে ভালোভাবে যাতে আপনাদের আপনাদের প্রত্যেকেরই জীবন সুন্দর হয়, শান্তির হয়, তার জন্য